এত সুন্দর দেখতে এবং খেতে ছোলার এই ঘুগনি, তার সাথে এত ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। তো প্রথমে আমি কিছুটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, তারপরে সেটাকে সিদ্ধ করে পাটাতে বেটে নিয়েছি, কারণ আমাদের মিক্সার মেশিন নেই, তাই পাটাতে বেটে নিয়েছি। তারপরে এটাকে এখন ফোড়ন দেব, তেলের মধ্যে জিরে এবং তেজপাতা দিয়ে মানে মটরশুঁটিটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওটাকে একটু জল দিয়ে পাতলা করে নিলাম। তারপরে তার মধ্যে হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো এবং স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ওটাকে একদম কষা কষা যেটা হয়, একদম যাতে কোনো জল টল না থাকে, একদম কষা কষা করে নামিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি ঘুগনিটাকে রেডি করব। তো প্রথমে গরম তেলের মধ্যে জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে তার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কার মধ্যে একটা ফেটিয়ে দিয়েছি। দিয়ে তারপরে তার মধ্যে পেঁয়াজ রসুনটাকে দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর এদিকে আমি একটা মশলা পেস্ট তৈরি করছি, যেখানে আদা জিরে বাটা, গরম মশলা বাটা, তারপরে অল্প একটু লঙ্কা গুঁড়ো, মিট মশলা আর ধনে গুঁড়ো দিয়ে সেটাকে রেখে দিলাম সাইডে। তারপরে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচিটা, দিয়ে ওটাকে একটু ভেজে নিলাম। তারপরে ওর মধ্যে মশলার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে 4টে সিটি মেরে নিয়েছি লবণ এবং হলুদ দিয়ে, এই জন্য আমি এখানে লবণ আর হলুদ কিছু দেইনি। তারপরে মশলাটাকে অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিব। যখন মশলাটা কষানো হয়ে যাবে, তারপরে তার মধ্যে ঘুগনিটা দিয়ে দিব। আর আমি এক্সট্রা কোনো জল দিইনি, সেদ্ধ করা যে জলটা ছিল সেটাই দিয়েছি। তারপরে এটাকে একদম কষা কষা করে নামিয়ে নিলেই রেডি আমাদের এই ঘুগনি। এবার আমি কচুরিটা রেডি করব। তো আমি ময়দা এবং আটাকে সমান সমান করে নিয়ে সেটা 2 থেকে আড়াই ঘন্টা আগে কিছুটা কালো জিরা এবং লবণ তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। এবার সেটাকে আমি লেচি কেটে নিলাম, নিয়ে তার মধ্যে কড়াইশুঁটিটাকে ভরে নিলাম, নিয়ে ভালো করে বেলে নিয়েছি। এবার আমি কচুরিটাকে ভেজে নিব। আর কচুরিগুলো সবগুলো খুব ভালো করে ফুলেছে, মানে দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও তার থেকেও সুন্দর হয়েছিল। খুব সুন্দর করে ফুলেছে প্রত্যেকটাই। তো তোমাদেরকে আমি একটা ভেজে দেখিয়ে দিলাম, তারপরে পরপর সবগুলোকে আমি ভেজে নিয়েছি। সবগুলো ফুলেছে, বাট কিছুগুলো একটু কম, কিছুগুলো একটু বেশি। তারপরে ঘুগনি এবং পেঁয়াজের সাথে আমি সেটাকে সার্ভ করলাম। আর ঘুগনিটা খেতে এত টেস্টি হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আর কচুরিগুলো এত বড় বড় ছিল যে একটা দেড়টা খেয়ে আমার পেট ভরে গিয়েছে, আমি আর খেতে পারিনি। তো আজকের জন্য টাটা, আজকের ব্লগটা এখানে এন্ড করলাম।